যেটা গোপন কথা, গোপন রাখো। আল্লাহ কোরআনে বলেন লিবাসুল্লাহ ওয়া আনতুম হুন্না, না স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ, স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ। এনে মুফাসসিরিন কেরামরা তিনটা ব্যাখ্যা করছেন। কাপড়ের মাধ্যমে একটা সৌন্দর্য পায়, মানুষের একটা সৌন্দর্য পায়। দুই, লজ্জা ঢাইকে রাখে। তিন, আরামদায়ক হয়। এরকম স্ত্রীর থেকে এটা আশা করা যায়। স্বামী স্ত্রীর থেকে আশা করবে, স্ত্রী স্বামীর থেকে আশা করবে যে না, আমার স্বামীর লজ্জা আমি ঢাইকে রাখি। আল্লাহ নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন মুসলমান যদি কারো দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। আমরা তো বিনোদন দিতেও জানি না, একটু উত্তরে একটু দেরি হইলেই কিল, একটু এই আমি বিলে গেছি রান্না বাড়া করতে বলে গেছি না, হয় নাই কেন? কইরা দেখেন, একটা দিন আপনি আপনার স্ত্রীর সাথে সময় দেন, দেখেন এক সকাল গরমের মধ্যে কি কষ্ট করে মুড়ি ভাইজিয়ে আপনাদেরকে খাওয়ায়। শীতের দিনে চুলা জাল জ্বলে না, কত কষ্ট করে জালটা ধরে তারপর আপনাকে রান্না বান্না করে খাওয়ায়। একদিন রান্না করে দেখেন কি কষ্টটা হয়। কেন স্ত্রীকে মারবো, কেন মারপিট করব? এটা তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আমরা কেন করবো এগুলা? আমরা নবীর সর্বক্ষেত্রে নবীর আদর্শ এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, সংক্ষেপ কথা, সময় স্বল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক লোক সাহাবী কাইজা বাইজাবুর সাথে বিচার দিমু কার কাছে? খলিফা ওমরের কাছে। যাও বিচার দাও। তো লোকটা চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার পরে দেখতেছে তার ঘরে আবার চলতেছে, সে আবার পিছন দিকে ফিরিয়ে হাঁটা শুরু করে দিলেন। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পরে দেখতে পারলেন লোকটা আবার নিজের ঘর থেকে ওইদিকে চলে যায়, ওমরের ঘর থেকে বাড়ির সামনে থেকে ওইদিকে চলে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, ভাই দাঁড়ান। দাঁড়ালো, বলল ভাই আপনি যে কোনো একটা কাজে আমার কাছে এসেছেন মনে হয়? কয় হ্যাঁ, আমি আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে এসেছি। কয় কি কারণে? কয় বলা যাবে না। কয় কেন? কয় যেই বিচার দেওয়ার জন্য আসছি সেই বিচার তো দেখতেছি আপনার ঘরেই চলতেছে। আপনাকে শয়তান বেড়ে ডরায়, শয়তান দৌড় দিয়ে চলে যায়, আর আপনার স্ত্রী এই কথা ডাকসিকুর দিতেছে, এত করতেছে, আপনার খলিফা ওমর হইয়া সবাই আপনার ভয় পায়, আর আপনার স্ত্রী এরকম করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, যেই বিবি তিনবার কবুল বলার কারণে তার মা ছাড়ছে, বাবা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, তার পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমার ঘরে এসেছে, আমার ঘরে আসলো, আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে সে কোথায় যাবে? এত কিছু ছাড়ার পরে সহ্য করে আমার ঘরে আসছে, আর আমি এই এতটুকু কথা সহ্য করতে পারবো না? কি চিন্তা করছেন? এরকম। আর আমরা তো করতেই চাই না। একটু যদি সাহায্য করি, বোর মাঝে মাঝে এটাও একটা হক, প্রশংসা করা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি বলা। এবং অনেক দেখবেন অনেক দাদারা এখনো আছে, তার স্ত্রীরা বাড়িতে না যাওয়া পর্যন্ত ভাত খায় না, ভাত বাইরে বসে থাকে, অনেক আছে। এরকম চেষ্টা করে একসাথে জামাই বউ খাওয়া, এবং নুন তেল যা কম হয়েছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বলতে হবে। এরকম বলবেন যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর একটু ভালো হওয়া দরকার ছিল, তখন সে চিন্তা করবেন না, একটা উৎসাহ পাবে। আমরা বলবো এই রান্না করছো কি, এ তো খাওয়াই যায় না, তো সে একটা কষ্ট পাবে না? এত কষ্ট করে রান্না করলো, এখন যদি এরকম হয়, একটু নুন একটু তেল একটু পড়েই যেতে পারে বেশি, এটা করবেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক লোক, সংক্ষেপে শেষ করে দিতেছি, এক লোক এমন বিবাহ করার পরে দাম্পত্য জীবন এমন ভাবে চালাইতেছেন, এত মজার করে চালাইতেছেন, তার একদিন পানির পিপাসা ধরলো রাতের বেলা। বিবি দেখলো ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, ঘরের মধ্যে মশকের মধ্যে কোনো পানি নাই, না থাকার কারণে তার স্ত্রী সেই একটা কলস নিয়ে, একটা মশক নিয়ে পানির চলে গেল দূরে ঝর্ণায়। ঝর্ণায় যাওয়ার পরে কিছু পানি এনে সারা রাত স্বামীর সামনে দাঁড়িয়ে রইল, সারা রাত দাঁড়িয়ে রইল। স্বামী বেচারা ঘুম থেকে উঠে দেখতেছে, কই নাও পানি। এই বলার পরে স্বামী বলল, তুমি সারা রাত্র কেন দাঁড়িয়েছিলে?
তুমি যদি বলতে, আমাকে একটু ডাক দিতে, তাহলেই তো হতো। স্ত্রী বলল, স্বামী আমার, আপনি শেষ রাত্রে তাহাজ্জুদে জাগবেন বিদায় আমি চিন্তা করলাম, এখন যদি আপনাকে আমি পানি এনে দেখতেছি আপনি ঘুমিয়ে রয়েছেন, আর আপনাকে যদি আমি জাগাই আর আপনার ঘুমের যদি ব্যাঘাত ঘটে, আপনি শেষ রাত্রে তো তাহাজ্জুদ পড়তে পারবেন না, তাহলে আমি এই কারণে সারা রাত্র দাঁড়িয়ে থাকলাম। স্ত্রীর জন্য স্বামী দোয়া করলো, আল্লাহ এমন স্ত্রীর জন্য সকলের ঘরে ঘরে থাকে। একদিন হঠাৎ করে বলতেছে, স্বামী আমার, আমাকে আপনি তালাক দিয়ে দেন, আমি চলে যাই। এর লোকটা চিন্তা করলো, এত ভালো স্ত্রী কে পায়, কত জনে পায় আমার ঘরে, তারপর সে কেন তালাক চাইতেছে? বলি, আমি জিজ্ঞাসা করি, কয় কেন আমার ঘরে কি তুমি অসন্তুষ্ট, খাবারে কোনো কষ্ট পাও? কয় না। কয় সন্তান তিনি কোনো অশান্তি আছো? কয় না। কয় তাহলে কি কারণে? কয় না, আপনার কাছে আমার বলা যাবে না। কয় বলবেন কার কাছে? কয় বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। চলে গেল। কয় চলো তাহলে, নবী যদি তোমার সংসার করতে বলেন তাহলে আমি করব, আর যদি না বলে তাহলে তুমি তালাক দিয়ে দিবে। কয় ঠিক আছে, চলো, নবী যদি বলে তালাক দিতে আমি তালাক দিয়ে দিব, নবী যদি বলে তোমার সাথে সংসার করতে তুমি কি করবা নাকি? কয় হ্যাঁ। কয় চলো। সাথে সাথে কিছু দূরে যাওয়ার পরে পাথরে হোঁচট খেয়ে স্বামী বেচারা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হাড্ডি থেকে গোস্ত সরে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। স্ত্রীর কাঁধে ভর করে আস্তে আস্তে করে বলল, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো আমরা দুজন বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে স্ত্রীর খেদমত করতেছে, স্বামী বেচারার খেদমত করতেছে, মাথায় পানি দিতেছে, কষ্ট সাধনা করতেছে। একদিন স্বামী বলল, স্ত্রী তুমি আমার সাথে ওই দিন কেন থাকতে চাইলে না? স্ত্রী বলতেছে, আর আমি কখনো আপনাকে তালাক দেওয়ার জন্য বলবো না। কয় কেন? তুমি সেই দিন সুখের দিনে তো তালাক দেওয়ার জন্য নবীর দরবারে যেতেছিলে, আর আজকে কেন দুঃখের দিনে তুমি আমার সাথে থাকতে চাইতেছো? বলতেছে, আমি এর জন্য তোমার কাছে থাকতে চাইতেছি, আমি আপনার ঘরে আসার পরে আপনার ঘরে কোনো বিপদ আপদ বালা মুসিবত দেখি নাই, আর নবী বলছে যাকে আল্লাহ ভালোবাসে তার ঘরে বিপদ আপদ বালা মুসিবত হয়, এর জন্য আমি মনে করলাম আপনি দুনিয়াদার হয়ে গিয়েছেন, এই কারণে আমি চিন্তা করলাম আপনার থেকে আমি তালাক নিয়ে নেই। এখন কেন থাকতে চাইতেছো? ভাই আমাকে আল্লাহ তোমাকে পাথরের সাথে হোঁচট খাওয়িয়ে তোমার পায়ের থেকে গোস্ত সরিয়ে আল্লাহ বলল এই বান্দাকে আমি অনেক ভালোবাসি, এর জন্য আমি যাইতে চাই না। চিন্তা করছেন? আর এখন তো একটু অসুস্থ স্বামী হইলে বাড়ি চলে যায়, আমি চলে যাই। কারণ অনেক কথা, অনেক হক সম্পর্কে স্বামীরই হক বলতে পারলাম না, সময় সংক্ষেপ। ইনশাআল্লাহ আগামী জুমায় স্ত্রীর হক সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এবং যেই কথাগুলো আমরা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তাফিক দান করুন, সকল বলুন আমিন। এবং এলাকায় যারা আছেন, আমাদের এই যুব সমাজ জানা এই যে টয়লেটের কাজের জন্য এই যে উপরে ছাদের জন্য করেছে, যে যা সহযোগিতা অনেকে নাম লেখাইছেন দিয়ে দিবেন, আর যারা দেওয়ার ইচ্ছা তারা মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা আমরা পরে আসছি সাইড সুন্নাত নামাজ আদায় করি।